আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বার্থডে স্পেশাল ভিডিও। বার্থডে কিছুদিন আগেই পেরিয়ে গিয়েছি, কিন্তু পার্টিটা দেওয়া বাকি ছিল বন্ধুদেরকে। তো সকালে প্ল্যান হলো যে আজকে সন্ধ্যাবেলাতে আমরা সবাই মিলে বসে একটু গল্প টল্প, তার সাথে খাওয়া দাওয়া হবে, আর আমার বার্থডেটাও সেলিব্রেট করে নেওয়া হবে একই সাথে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে তো প্রচন্ড ঠান্ডা, মাঝখানে অনেকটা দিন গ্যাপ পড়ে গিয়েছে কিছু কাজের জন্য, আর বার্থডে দিনও কোনো কিছু ভিডিও বানানো হয়নি। সুমিত গেছে মালদা কাজে, গোপাল কলকাতাতে, প্রীতম কৌশিকদা সবাই আছে, আর বাকি কে কে আসছে অনেকজনকে বলেছি, কতজন কি আসছে সেটা ওখানে গিয়ে দেখাবো, আর কোথায় কি যাচ্ছে কি না সেটা ওখানে গিয়ে দেখা যাবে। যাওয়া যাক, আর দেখি আজকে সন্ধ্যাটা কেমন কি কাটছে। আশা করছি খুব ভালো কাটবে, কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে, তার সাথে খাওয়া দাওয়া যেখানে হচ্ছে সেখানে এনজয় তো আর মজা ফাটিয়ে হবে। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে এসেছি, মানে এত ঠান্ডা কি বলবো, বাইকে আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা। আমি আর কৌশিকদা এখানে দাঁড়িয়ে আছি, প্রীতম বললো যে একটু দাঁড়া, আমরা ঢুকছি। তো এইখানে দাঁড়িয়ে আছি, মোটামুটি 11 ডিগ্রি তো হবে, 11-12 ডিগ্রি। হ্যাঁ মানে আজকে প্ল্যানিংটা মনে হচ্ছে আমাদের ভুল দিনে করা হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ার প্ল্যানটা যেখানে করেছি আমাদের বাড়ি থেকে খুব বেশি হলে কিছুটা দূরই, অতটা আস্তে আস্তে আমাদের পুরো মানে অবস্থা খুবই খারাপ, একদম হাত পা ঠান্ডা হয়ে গেল। বাপরে বাপ, আর আমিও তো অনেকগুলো জামা পরে এসেছি, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে জানি না। প্রীতম বললো আসছি, দেখি কতক্ষণে আসে, আর কে কে আসছে দেখি, সবাই আসুক। ফাইনালি প্রীতম আর মনা দিয়ে চলে এসছে, এবার যাওয়ার পালা, চলো যাওয়া যাক, লেটস সেলিব্রেট। চলো চলে এসছি আমরা এখানে। আমার বাড়ি থেকে এই জায়গাটা খুবই কাছে, তো চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখি এই জায়গাটাতে আমার ফার্স্ট টাইম আসা, অনেকদিন খুলেছে কিন্তু আসা হয়নি, তো আজকে দেখাই যাক কেমন কি খাওয়া দাওয়া, ওদের সাথে শেয়ারও করে দেবো পুরো ব্যাপারটা। চলো যাওয়া যাক। ভিতরে অ্যাম্বিয়েন্সটা দারুণ। আচ্ছা দেখতে পাচ্ছ সব চলে এসছে, ওয়েট করছি আমরা সেলিব্রেট করবো আমাদের কেজি জোনডারের বার্থডে। আমিও রেডি, হেয়ার স্টাইলটা দেখো না, বাকি সব দেখো। বললাম জাস্ট কেকটাকে একটু রেডি করে আনতে, গোপালকে একটু বাইরে দাঁড় করিয়ে। যতগুলো রেস্টুরেন্টে খাওয়া হয়েছে তার মধ্যে চাইনিজের সব থেকে বেস্ট হচ্ছে এইটা আমার কাছে, হয়তো খুব সুন্দর। বেশ একটা গ্যাংটকের একটা ফিল আছে, গ্যাংটকের রেস্টুরেন্টগুলো ঠিক এমনি টাইপের ডেকোরেট করা থাকে। প্রিপারেশন তেমন কিছু না, ছোটোর মধ্যে আমাদের কেজি বাবুর ইউটিউব চ্যানেলের নাম করে এটা করা আছে। নাকি কালটা কেমন হয়েছে মোটামুটি কেকটা? ঠিকই আছে, এখন টেস্টটা করে দেখা যাবে নাকি। এবার একটুখানি কেজিকে ডেকে নিই। কেজি চলে এসো, কিছু করার নেই, একটু দাঁড় করিয়ে রাখতে হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কেজি দা, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ লাগছে কেকটা দেখতে, এখানে কেজি ওয়ান্ডারের দিয়ে একদম ইউটিউব বিশাল ব্যাপার। যাই হোক, খুব সুন্দর লাগলো আমার। তোমরা রেডি তো? হ্যাপি বার্থডে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ডিয়ার গোপাল, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ভাই। একটু সাইড করে কাটতে হবে, কারণ এত সুন্দর নামটা লেখা আছে, এটা কাটলে ভালো লাগবে না, তাই একটু সাইড থেকে কেটে নিচ্ছি। তুমি কোমরে হাতটা নামাও। গোপালদা বলো, আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা কেমন লাগলো? ছোট নয়, অনেক বড় প্রচেষ্টা, প্রতিবারের মতন এবারেও দারুণ লাগছে। হ্যাঁ। কেকটা খুব সুন্দর, কেকটা আমার কেকটা আসলে খুবই টেস্টি। আর কোনোবার তো আরো অনেকজন থাকে, কিন্তু এবারটাও আমরা এই 4 জন আছি, কিন্তু তাও এনজয়টা সেই রকমই করবো একদম। ছোট ফ্যামিলি সলিড ফ্যামিলি। কেক বানিয়েছে আমাদের সুমন্ত দা,
চলো গোপাল এগোনো যাক। চলো এগোনো যাক। আমরা ভিতরের রুমটাতে করছি, এই জায়গাটাতেও বসে খাওয়া দাওয়া হয়, আর তার সাথে ভিতরটাতে প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য বার্থডে সেলিব্রেট থেকে শুরু করে ছোটোখাটো পার্টি যারা নিজেদের অর্গানাইজ করে সেরকম করার জন্য ভিতরটা রেখেছে। বাইরেটা দারুণ লাগছে, আর ভিতরে কেক টেক কাটিং থেকে শুরু করে আমরা 4 জন আছি, কিন্তু 4 জনেই যে মজা করবো সেটা তো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। পুরো ভিডিওটা সেজন্য দেখতে হবে। খাওয়া দাওয়া কী করছি কি না সেগুলো একটু পর ডিসাইড হবে। রেস্টুরেন্টটা সেটার পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন কী লাগছে। ওই রুমটার ভিতরে হচ্ছে আমাদের পার্টিটা, চলো সেখানেও যাওয়া যাক। এই যে আমিও গোপালের বার্থডেতে এসেছি, কিন্তু আমার কোনো ভিডিও নেই, কারণ আমি এই পুরো অনুষ্ঠানের ভিডিওগ্রাফার, ঠিক আছে? তো আমিও এসেছি, আমাকেও দেখো একটু, ওরা নিজেরা বকতে ব্যস্ত আর আমি ভিডিও করছি ওদের, আর বিহাইন্ড দ্য সিন তখন বুঝতে পারবে, আর ডেকোরেশন নিচ্ছি, তো আমিও আছি, ঠিক আছে? খাওয়া দাওয়ার এখন মোটামুটি মিডল পোর্শনে আছি আমরা, তো এখনো আসতে আছে, চলছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এত কিছু অর্ডার করা হয়েছিল, এত কিছু খেয়েছি যে উঠে আসতে পারছিলাম না, অনেকক্ষণ খাওয়া হয়ে গিয়েছে, তাও আস্তে আস্তে কোনো রকমে সোয়েটার ফোয়েটার পরে বেরিয়ে এলাম। তারপর দেখছি তারপরে তো আবার খেয়েছি সেই পেটের ভারী, তার উপরে আবার ঠান্ডা। ঢালাই মেশিন আসছে। ও বাপরে দারুণ খেলাম ফাটাফাটি। ওফ কি খাওয়া দাওয়া হলো গুরু, একদম সেরা, মানে জমিয়ে খাওয়া দাওয়া যাকে বলে। একটু মিস করিনি রাজুকে। রাজুদা তুমি পুরো মিস করে গেলে, তুমি যখন loss। ভিডিওটা দেখবে তুমি শেষ অবধি, তখন বুঝবে যে তুমি আজ কি মিস করেছো। মানে আমরা 4 জনাতে এত এনজয় করে খেয়েছি, উঠে আসতে পারছিলাম না। মনাদি বলো কিরকম কি লাগলো তোমাদের এক্সপিরিয়েন্স, কি কিছু একটু হালকা করে। ঠান্ডাতে তো সবাই জমে আছে। রাজুদা তুমি সবাই খাবার কেমন ছিল? খাবার দারুণ ছিল। আমাদের চাইনিজ খেতে বড্ড ভালো লাগে, তো স্মোকি চাইনিজের একমাত্রই স্পেশাল স্মোকি বোল ফ্রি অ্যাড দিয়ে দিলাম আমরা। তো যাই হোক, খুবই ভালো। গোপালের জন্মদিন সেলিব্রেট করব করে অনেক ওয়েট করেছিলাম, তো সেই 2 তারিখের সেলিব্রেশন এখন হলো। আর এই যে দেখলে কাঞ্চন গেল, তো যাক কাঞ্চনের গাড়ি আওয়াজটা এখন অ্যাভয়েড করো। এবার বলুন তোমাকে, তো সেই সেলিব্রেটটা আজকে হলো, ফাটাফাটি হলো, খুব মজা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। হঠাৎ করে প্ল্যানিং, হঠাৎ করে ভিডিও বানানো, সব কিছু হঠাৎ করে হলো, কিন্তু দিনটা খুব ভালো কেটেছে আমাদের, কি বলিস? একদম ফার্স্ট ক্লাস A1 কেটেছে। আবার দেখা হবে এরকমই কিছু ইন্টারেস্টিং আর এনার্জেটিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।